প্রতি বছরের মতো এবছরও আমাদের পুজোটা শুরু হয়ে গেছে। আর এবছর নাটকটা করা হবে না, ওই জন্য খুবই কষ্ট হচ্ছে। আর কি বলবো, সেদিনটা পেরিয়ে এসেছি, এটা তো অনেক দিন পরে এডিট করা। যাই হোক, সে দিনের দিনই যা হয়েছে হয়েছে, পুজোটা তো দিতেই হবে। তাই সব রেডি করে নিলাম, মালসা টালসা বালি টালি ভেঙে সব রেডি করে নিলাম। একটুখানি চন্দন বা তিলক মাটি দিয়ে মালসাটা সাজিয়ে নিলাম। আমারটাও নিয়েছি, আমার জায়েরটাও নিয়েছি, নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা পূজা দিতে চলে যাচ্ছি। আর ঠাকুরটাও সাজিয়েছে খুবই সুন্দর, সব মালসা ভোগ নেওয়া হচ্ছে। আর এবছর নাটকটা হবে না সেটাও মন খারাপ, আর পুজোটা করতেও খুবই ভালো লাগে, কারণ সারাদিন রান্নাবান্না থাকে না, সারাদিন পুজোর কাজে থাকতেও ভালো লাগে। বরণটাও সেরে নিল, আমিও ছিলাম। আর এখানে সবাই প্রসাদ কেটে নিচ্ছে, মোমবাতি ধূপ জ্বালিয়ে দিচ্ছে। সবাই যে যার মনস্কামনা অনুযায়ী সেই তার প্রসাদ দিয়ে দিচ্ছে। আর তারপরে পুজো হয়ে যাওয়ার অনেকক্ষণ পরেই আমি গিয়েছি পুষ্পাঞ্জলি দিতে। পুষ্পাঞ্জলিটা দিয়ে নেওয়ার পরে সবাই বসেছিলাম। বসে থাকতে তারপরে হচ্ছে কি গেল সবাই গণ্ডি কাটতে। তারপর এসে সব মালসা পোড়ানো হবে। এই যে গণ্ডি কাটার অনেক লোক ছিল এবছর কি জানি না, এবছর প্রচুর লোক হয়েছে, ছোট বড় সবাই দিয়েছে। সে বাচ্চারা তো না খেয়ে থাকতে পারে না, কিন্তু বড়রা তো দিয়েছে, অনেকেই বড়রা দিয়েছে। বাচ্চারাও হয়তো না খেয়ে দিয়েছে, যে মা খাচ্ছে না বা কাকিমা খাচ্ছে না, কে খাচ্ছে না, আমিও খাবো না। অনেকেই না খেয়ে দিয়েছে, আবার অনেকে খেয়েও দিয়েছে। এই যে কত ছোট ছোট বাচ্চারা কত গণ্ডি দিয়েছে, দেখেও ভালো লাগছিল। এবছর প্রচুর লোক গণ্ডি দিয়েছে, শুধু আমি দিতে পারি না, আমার ভয় করে, সত্যি কথা বলছি, আমার খুবই ভয় লাগে যে যদি না দিতে পারি, ওই জন্য দেওয়া হয়ে ওঠে না। এই যে আমাদের বাবা মা সবাই গণ্ডি কেটে নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে কি মালসা পোড়ানো হবে। মালসা পোড়ানোর পরে আমাদের এই যে এদিকে মালসা পোড়ানো হবে। আর এই যে মৌমাছিটা প্রত্যেক বছর অনেকগুলোই হয়, এবছর এই একটা হয়েছে, এই যে ঝুলছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই, মৌমাছি হয়। আর এই মধু দিয়েই আমাদের পুজোটা হয়, বছরে যেটুকানি মধু লাগে দিয়ে দেয়। আর শিরুনি হয়, শিরুনিতেও দেওয়া হয়, কিন্তু এবছর পাড়া হয়নি, খুব একটা হয়নি। মালসা পোড়ানো এদিকে হোমও হয়ে গেছে, আর ওদিকে মালসা পোড়ানো রেডি হচ্ছে। মালসা পোড়ানো হয়েও গেছে, আর এদিকে হোমের টিপ পরানো হচ্ছে। আর ওই লুট গড়ানোর জন্য আমরাও বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে বসে আছি। সবাই নুট দেওয়াও রেডি হয়ে গেছে, আমারটাও তো দিতে বলেছিল, আমি বলেছি না, আমি নুট ঘুরাবো, আমি বাতাসা ঘুরাবো, আমি নুট দিতে পারবো না, তোমরা দিয়ে দাও বলে দিয়ে দিয়েছে। আর আমি এই কটা গুড়িয়ে নেওয়ার পরে এবারে চরণামৃত দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। আমিও একটু খেয়ে নিলাম, অল্প করেই খেয়েছি, আবার শিরুনি তো খেতে হবে, ওই জন্য অল্প করে প্রসাদ খেয়ে নিলাম। তারপর শিরুনি আর এই যে ভাণ্ডারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সবাই মন্দির উন্নয়ন কল্পে এটা দেওয়া হয়েছে। অন্তত প্রতিদিন 1 টাকা করে ফেললে কিছু যায় আসে না, বছরে 365 টাকা দিলেও কারোর গায়েও লাগবে না। আর এই যে আমাদের বাবা মা, খেয়ে নিলাম আর বাবা মাকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।